মনে পড়ে নদী জলে পা ডুবিয়ে কত। চলে এলো ধূমকেতু সিনেমার তৃতীয় গান। তবে এই তৃতীয় গান নিয়ে দুটি কথা বলার আগে একটা কথা পরিষ্কার বলতে হবে, আজ থেকে প্রায় 10 বছর আগে এই ধূমকেতু সিনেমা যখন তৈরি হয়েছিল তখনও ভালো গানের একটা চর্চা ছিল। না, তা বলছি না যে আজ ভালো গান হয় না, তবে একটু ভেবেচিন্তে দেখুন, এই সিনেমাটির 3টে গান আমাদের কাছে এসছে। 3টে গানের মধ্যে 3টি গানই সুপার হিট বলা যেতে পারে। কিভাবে? প্রথমে গানে গানে সবার মন ছুঁয়ে নিল, একটা ট্রিমেন্ডাস রেকর্ড করে ফেললো, ট্রেন্ডিংয়ে চলে এলো। আসলো মা, একেবারে দরদ দিয়ে মন জয় করে নিল। আর আজকে হবে না দেখা, তবে দেখা তো হবে 4 অগাস্ট নজরুল মঞ্চে, বিশাল আয়োজন। সেখানে হয়তো এই 3টি গানই আবার নতুন করে বেজে উঠবে। দেখা হবে বহুদিন পরে দেব আর শুভশ্রীর, আর সেই দেখার মাধ্যমেই আবার হয়তো সম্পর্কটা জোড়ার তো প্রশ্ন নেই, অন্তত সদ্ভাবটুকুই থাকবে। আবার নতুন সিনেমায় তাদের একসঙ্গে দেখতে পাবো। আমরা যারা দেব শুভশ্রীকে একসাথে বারবার করে দেখতে চেয়েছি, এতগুলো বছর অপেক্ষা করেছি, প্রায় একটা যুগের অবসান হতে চলেছে আগামী 4 অগাস্ট। আর প্রতীক্ষা রয়েছে 14 অগাস্টের দিকে তাকিয়ে, সেদিনকে এসে পৌঁছাবে ধূমকেতু একেবারে ধুম করে। অনুপম রায়ের সুরে ও কথায় ঈশান মিত্র গানখানি গেয়েছেন, অদ্ভুত সুন্দর একটি গান। আর সব থেকে এখানে ভালো লাগার বিষয়, ঈশান মিত্রর গলার টেক্সচারখানি অসাধারণভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে একটা কথা বলতে হবে, এই গানটি দেখতে দেখতে যেটা ধারণা হলো, এই গানের যে দৃশ্যায়ন আমাদের কাছে তুলে ধরা হয়েছে সেটা হয়তো আসল সিনেমার মধ্যে অন্য রকমটাই হবে। এখানে যেহেতু গানটা মূলত আমাদের কাছে প্রকাশ করানো হচ্ছে, সে কারণে হয়তো একটু অন্য ভাবনা নিয়ে গানটা আমাদের কাছে অন্যভাবে তুলে ধরা হলো। আর একটা ভালো লাগার বিষয়, এ গানে দেব আর শুভশ্রীকে যে যে রূপে মাঝে মাঝে দেখতে পাচ্ছি, সেই রূপগুলো বড় মিস করতে হয়। কেননা আজ তাদের সময়ের সাথে সাথে অনেকটা বয়স বেড়ে গেছে, এই রূপে তারা আর কোনোদিনই ধরা দেবে না। সেই কারণেও এই ধূমকেতু সিনেমাটি বিশেষ করে আমাদের প্রত্যেকের কাছে বড় আদরের একটা ছবি হতে চলেছে। আর একটা জিনিস একটু লক্ষ্য করবেন, পরিচালক কৌশিক গাঙ্গুলি, পাশাপাশি অনুপম রায়ের লেখা সুরে বেশ কয়েকটি গান, কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত রয়েছেন যিনি ব্যাকগ্রাউন্ড স্কোরিংটা করেছেন। মানে বিজিএমটা অন্য লেভেলের হবে সেটা তো ধরা পড়েইছে বিভিন্নভাবে। এ সিনেমা যে কোন মাত্রা তৈরি করবে সেটা পরিষ্কার হচ্ছে না। তবে এই সময় ওই 14-15 আগস্টে যদি অন্য কোনো যে কোনো ভাষার সিনেমা আসে, জলে ধুয়ে চলে যাবে, এতটুকু বলতে পারি। কেননা আমাদের প্রেক্ষাগৃহগুলোতে বন্যা হবে, জনগণের বন্যা, লোকের বন্যা হবে। এই দেব শুভশ্রী চিরঞ্জিত পরমব্রত রুদ্রনীল আরো অনেককে একসাথে দেখার একেবারে ভিড়ের বন্যা বয়ে যাবে। রয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি, বড় আশায় বুক বেঁধে রয়েছেন। তবে এই বিশেষ গানটি দেখলে বলতে পারবেন যে দেবকে কেন মেগাস্টার আখ্যা দেওয়া হলো। এই গানটি দ্বারাই প্রমাণ হয়ে যাবে যে 10 বছর পরে একটা সিনেমা রিলিজ হলেও তাকে কোনোভাবেই ভুল করা হবে না মেগাস্টার আখ্যা দেওয়া হলে। এবার গানটির কথায় চলে আসি। গানটির একেবারে শুরুতেই দেখতে পাচ্ছি বৃদ্ধাবস্থায় দেবকে। তবে এই অভিনব সাজের মধ্যে দেব যে নিজেকে লুকিয়ে রেখেছেন সেটা পরিষ্কার হচ্ছে পাশাপাশি শুভশ্রীকে দেখে। তুমি যে সেদিন গান শুনিয়েছিলে, ওরকম করে কি কোনোদিন আর গান শোনাবে না? বিয়ের ওড়নাখানি তুলে দিচ্ছেন শুভশ্রীর হাতে, কিন্তু শুভশ্রী বুঝতে পারছেন না তার হারিয়ে যাওয়া মানুষটি তার একেবারে সামনেই উপস্থিত। মনে হয়েছিল চিরদিনের সেই গান, ভাবিনি দুদিনেই ফুরিয়ে যাবে। অদ্ভুত নজরে দেব শুভশ্রীকে দেখছেন। তবে এই ধূমকেতু সিনেমাটির মধ্যে বিশেষভাবে দেবের বডি মুভমেন্ট, হাঁটা চলা সম্পূর্ণ যেন আলাদা। এ দেবকে যেন আমরা কোনোদিনই দেখিনি। আর এই দৃশ্যটির মধ্যে পেছনে কেউ একজন গাইছেন, হালকা অবয়ব ভেসে উঠছে,
তিনি কে? এবার ফিরে যাওয়া সেই পুরনো দিনগুলোতে। এ বুকে আগুন ছিল, আঙুলে আঙুল, দেখা হতে পারে ভেবে কতটা ব্যাকুল। সব কিছু মনে পড়ে যায়, হায় আজ সব কিছু মনে পড়ে যায়। হ্যাঁ, মনে পড়ছে বিয়ের আসর সাজানো, বিয়ের প্রস্তুতি, সাথে সাথে বিবাহ বাসরে বর বধূ সাজে প্রথম দেখা, মানে ওই শুভ দৃষ্টি, ওই কাঁধে মাথা রেখে দু চোখ বুঝে আমাদের কেউ বুঝি আর পেল না খুঁজে। আবারও সব কিছু মনে পড়ে যায় আজ, সত্যি সব যেন মনে পড়ে যায়। সেই পুরনো দৃশ্যগুলো এমনভাবে বুকে বিঁধছে যেন নিজেদেরই মনে হচ্ছে যে সত্যিই কি দেব শুভশ্রীর বিয়ে হয়েছিল। একদম সত্য মনে হচ্ছে, বাস্তব ঘটনা মনে হচ্ছে। দুধে আলতা পায়ে বধূবরণ, সেই পায়ের ছাপ আজও মনে ধরে রয়েছে। সেই কারণে এই পায়ের ছাপ বুকে রেখেই বলতে পারি, আর কোনোদিনও হবে না দেখা, আর কোনোদিনও না। এখনো তোমার চোখ আমাকে কাঁদায়, এখানেই পথের শেষ, আর এখানেই বিদায়। আর সানাইয়ের বিরহের সুরের মধ্যে ভুলো না আমায়, ভুলো না। দুজনেরই জমকালো কালো পোশাকে অদ্ভুত সুন্দর লাগছে। কপত কপতি দুজনকে মনে হচ্ছে যেন আবার একসাথে যদি দেখতে পাই এই রূপে, এইভাবে, আর ওরকমই খুনসুটির মধ্যে, তবে মনে হয় মনটা ভরে যায়। মনে পড়ে নদী জলে পা ডুবিয়ে কত, হেঁটে গেছি কত পথ ভুলে অভিমান যত। অদ্ভুত দৃশ্য, সম্ভবত নৈনিতালের দৃশ্য এটি। নৌকায় তারা দুজনে নৌকা বিহার করছে, আর একেবারে বদ্ধ করে একে অপরের সঙ্গে নিস্তব্ধ অবস্থায়। মনে হচ্ছে ওখানে কোনো সুর লাগে না, কথা লাগে না, শুধু লাগে দুজনের আত্মিক সম্পর্কের যোগাযোগ। তাই তো সব যদি থেমে যায় তাহলে পড়ে থাকবে শুধুমাত্র নীরবতা। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে এসব গত জন্মের কথা। আবারও বেদনার সুরে বলে দেওয়া, আর কোনো দিনও হবে না দেখা, আর কোনো দিনও না। পাহাড়ি পোশাকের সাজে অদ্ভুত সুন্দর লাগছে শুভশ্রীকে। আর ওই পথের শেষ যেখানে বলছে, সেখানে শুভশ্রীর ওই মায়া ভরা অভিব্যক্তি মনের মধ্যে তীরের মতো বিঁধে যাচ্ছে। আর এই সব কিছু নিয়েই এই গানখানির প্রাসঙ্গিকতা আরো আরো করে বেড়ে যাচ্ছে। এটা যেন দেব শুভশ্রীর বাস্তবের জীবনের গান। তাদের জীবনটা যেন এরকম ভাবেই আলাদা আলাদা হয়ে গেল। আর এই চূড়ান্ত বেদনা নিয়ে, দুজনের কান্না নিয়ে এই গানটি শেষ হলো। মনটা অনেকটা ভারাক্রান্ত হলো। তিনটি গান, তিনটি রত্ন আমাদের কাছে উপহার তুলে দিলেন দেব শুভশ্রী, কৌশিক গাঙ্গুলিরা। তারা বুঝে গেছেন এই গান তিনটিতেই আমরা একেবারে আহত হয়ে যাব, আমরা মুগ্ধ হয়ে যাব, আমরা মায়ায় ভরে ঠিক প্রেক্ষাগৃহে পৌঁছে যাব 14ই আগস্ট থেকে। এতটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, কিচ্ছু চাওয়ার নেই। আজকে এই গানটায় বড় মন ভারাক্রান্ত হলো। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।